আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে দিনে পবিত্র মাহে রমজানের ২৭ তারিখ অর্থাৎ ২৭শে রমজান। আমাদের মাস থেকে এই পবিত্র মাসটা ধীরে ধীরে চলে যাচ্ছে, যেটা হলো আমাদের জন্য একটা দুঃখজনক ব্যাপার। সেটা হলো আমরা যারা মুমিন অর্থাৎ মুসলমান এবং আমরা যারা ইসলামকে ভালোবাসি, পাশাপাশি ইসলামের প্রত্যেকটা কাজ আমাদের ভিতরে পছন্দ হয়, এদের কাছে একটা খারাপ বিষয়। এদের সাথে দেখা গেছে যারা কবরবাসী, যারা কবরে শুয়ে আছে, তাদের জন্য আরো দুঃখের ব্যাপার হলো এই রমজান মাস তাদের জন্য একটা নাজাতের মাস ছিল। তো সেই নাজাতের মাসটা ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে। একটা পর্যায়ে দেখা যাইবে এই রমজান মাসটা চলেই যাইবে, অর্থাৎ অবশেষে ঈদ আসবে। তো আমরা পৃথিবীতে যারা বসবাস করি তাদের জন্য একটা মাইলফলক ঈদের নামাজ। উত্তর সবাই গরিব দুঃখী ধনী যারাই আছি তারা আমরা নামাজ আদায় করব। তো ময়দানে, সামাজিক হোক বা বড় ঈদগাহ ময়দান, অবশেষে রমজান মাসের শেষ পর্যায়ে অর্থাৎ যখন ঈদের চাঁদ উঠবে, তখন আমাদের যারা কবরবাসী আছে, এদিক থেকে যাও, এদিক থেকে যারা কবরবাসী আছে তারা তাদের কবরে ঈদের চাঁদ ওঠার সাথে সাথে হাদিস অনুযায়ী, কোরআন অনুযায়ী, অর্থাৎ দোনোটাই খুবই মূল্যবান, সেই অনুযায়ী তাদের কবরের ভিতরে আগুন ধাউ ধাউ করে জ্বলে উঠবে। আর যারা জান্নাতি অর্থাৎ ভালো নেক কাজ করছে, তাদের কবরে যেভাবে এটা ছিল তার থেকে আরো ভালো হওয়ার আশা করা যায়। তো আমি আপনাদের সেই জিনিসগুলাই বুঝাইতেছি যে পবিত্র রমজান মাসের যে নেকের মাস, রহমতের মাস, নাজাতের মাস এবং ফয়সালার মাস, এই মাসে আপনাদের কষ্ট হলেও ভাই সামনে 3টা বা 2টা রোজা আছে, এই 2টা বা 3টা রোজা আপনারা ঠিকঠাক মতো রাখেন, যাতে পিছনের যে গুনার কাজগুলা আপনারা এই 2টা রোজার মাধ্যমে আল্লাহ তাআলা, মহান আল্লাহ তাআলা মাফ করে দেয়। এটি হলো কথা। আর পবিত্র রমজান মাসের উসিলায় আমাদের প্রত্যেকের জীবনের সমস্ত গুনাহ খাতা বা গুনার দিকগুলাকে মহান আল্লাহ তাআলা সে নিজ গুণে ক্ষমা করে দেয়, সেটি আমরা চাই। পাশাপাশি প্রতিটা ঘরে কোনো না কোনো ব্যক্তি বা কোনো না কোনো স্বজন এই অন্ধকার কবরে শুয়ে আছে। যখন আমি এই কথাগুলো বলতেছি আমার খারাপ লাগতেছে, অর্থাৎ কবরের কথা যতবারই বলি তখন আমার খুব খারাপ লাগে। কারণ কবর এমন একটা জায়গা, মনে করেন পৃথিবীতে আপনি যত বড় বিপদে পড়ছেন, আপনার বিপদ উদ্ধার করা কোনো না কোনো ব্যক্তি আপনার সহযোগিতা করবে। পাশাপাশি টাকা হোক, পয়সা হোক বা কোনো উসিলার মাধ্যমে সেইটা ফয়সালা হয়। আর ওই জায়গাটা এমন একটা জায়গা, শুধু ওখানে আপনার আমল ছাড়া আর কিছুই যাবে না। তো যার আমল যত ভালো সে তত
ফয়সালার মাধ্যমে ওই জায়গাটায় মানে পৌঁছাইতে পারবেন। এখন আমি সবার উদ্দেশ্যে সেইটাই বলি যে ভাই, আমাদের প্রতিটা ফ্যামিলিতেই কোনো না কোনো, কারো বাবা, কারো মা এবং কি কারো আপন জোরের ভাই বোন ওই অন্ধকার কবরে শুয়ে আছে। তো অন্ধকার কবরটা বড় নিষ্ঠুর, কারো কথা শোনে না, কোনো টাকা নেবে না, পয়সা নেবে না, মানে নিষ্ঠুর একটা জায়গা। তো সেই জায়গা থেকে বা সেই জায়গার প্রান্তরে আমরা একেবারে সম্মানজনক স্থানে আমরা পৌঁছাইতে চাইলে আমাদেরকে পুণ্যের কাজ অর্থাৎ সওয়াবের কাজগুলো বেশি বেশি করতে হবে। পাশাপাশি এক্সট্রা যে সওয়াব অর্থাৎ দান সদকা এবং কি আপনার নফল ইবাদতগুলো বেশি বেশি করতে হবে, এটাই হলো কথা। তো চলে যাচ্ছে রমজান, শুরু হবে আমাদের এই পৃথিবীতে শয়তানের আগমন। তো একটা মাস শয়তান তার লাঘবের জন্য সেই লোয়ার বেরিতে পড়ানো ছিল, এখন আবার আল্লাহর ওয়াদা মতো তাকে মুক্ত করে দেওয়া হবে। তো আমাদের প্রত্যেককে মহান আল্লাহ তাআলা এই শয়তানের হাত থেকে রক্ষা করুক, আমিন। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।